নির্বাচন কমিশনের খেয়ে দিয়ে কাজ নেই। কে একটা উড়ো নেতা, উড়ে এসে জুড়ে বসা নেতা তার প্রত্যেকটা কথা জবাবদিহি করবে? বরং এরা জবাবদিহি করুক যে কেন বিএলওর টাকা আটকে রেখেছে, মানে আমরা প্রশ্ন করব। ব্যানার্জি ইলেকশন কমিশনকে বলছে যে ক্ষমা চাইতে হবে, কারণ বারবার বলা হচ্ছিল 1,10,00,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে, কিন্তু আদতে 58 লক্ষর বেশি ভোট কাটা গিয়েছে, সে কারণে ইলেকশন কমিশনকে ক্ষমা চাইতে হবে। দেখুন, ক্ষমা কে চাইবে সেটা তো আর কয়েকদিন বাদেই বোঝা যাবে, কিন্তু আমরা শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, এখন চোখের সামনে দেখছি যারা চুরি করলো তারাই এবার বুক ঠুকে বলছে কি চুরি করেছে আগে প্রমাণ দাও। অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গে একটা প্যাকেজ সিস্টেম চালু আছে ভুয়ো ভোটার, ভুয়ো আধার, ভুয়ো রেশন কার্ডের, এবং সেই দ্বারা প্রচুর যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি তাদেরকে পশ্চিমবঙ্গে নাগরিক মানে পশ্চিমবঙ্গবাসী করে সারা দেশে সাপ্লাই করিয়ে দেওয়া হয়েছে শেখ শাহজাহানের মতন দুষ্টু মিষ্টি ভাইদের অনুপ্রেরণায়। কি করে পাওয়া যাবে? আমরা বলছি আপনারা তো প্রথমে এসআইআর আটকাতে চেয়েছিলেন, পারলেন না। আপনারা বলেছিলেন যে এসআইআর বিরুদ্ধে অনেক কিছু করেছিলেন, ক্যাকাছিচি করেছিলেন, সিএ এর বিরুদ্ধে ওয়াকফ আটকাতে চেয়েছিলেন, কোনোটাই পারলেন না। নিজেদের ব্যর্থতার দায় মানে ঢাকতে আর কত এরকম ওই আমরা রাস্তার ধারে যেই মস্তানগুলো দেখি এরকম আববাব করবেন? নির্বাচন কমিশনের খেয়ে দিয়ে কাজ নেই। কে একটা উড়ো নেতা, উড়ে এসে জুড়ে বসা নেতা তার প্রত্যেকটা কথা জবাবদিহি করবে? বরং এরা জবাবদিহি করুক যে কেন বিএলওর টাকা আটকে রেখেছে, মানে আমরা প্রশ্ন করব। বিএলওর যে টাকা পান তারা 18,000 টাকা, সেই টাকা কেন আটকে রেখেছে? কিসের স্বার্থে? কোথায় গেল সে টাকাগুলো? কোন মেলা খেলা মৎসবে গেল? মাত্র 2,000 টাকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যারা বিএলও তাদেরও জানার অধিকার রয়েছে, তারা জানতে চাইছে যে আমাদের টাকাগুলো কে মেরে দিয়েছে, কোন 25-75-এর ভাগ হয়েছে। আগে এগুলোর উত্তর দিক, ওই রাস্তার ধারের মস্তানের মতন উত্তর না দিয়ে আগে এই আসল প্রশ্নগুলোর উত্তর দিক। আর একটা কথা বলছেন যে জ্ঞানেশ কুমার তিনি কেন অভিষেককে আঙুল মিচিয়ে কথা বলেছে, এই বিষয়টা অভিষেক প্রেস কনফারেন্সে বলেছে। ওটা প্রেস কনফারেন্স না, ওটা হচ্ছে মানে কি বলবো, নিজের আস্ফালন। পিসি মুখ্যমন্ত্রী থাকলে ভাইপো এরকম একটু একটু বলতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা জিজ্ঞেস করছি বন্ধ দরজার পেছনে আসলে কি হয়েছিল জানি না। কেউ কান ধরে ওঠবোস করেছেন নাকি কানমোলা খেয়েছেন সেগুলো তো আমরা জানি না ভাই। উনি যেটা বলতে ধরে নিচ্ছি নির্বাচন কমিশনে তার রুচিবোধ আছে, তাই এইসব উল্টোপাল্টা প্রশ্নের উত্তর তারা দেননি। দিলে বোধহয় মানে ওনার পক্ষে খুব সুখকর হতো না হয়তো। আজকে বারুইপুর থেকে র্যাম্প সংস্কৃতি র্যাম্পে হাঁটছেন ভাইপো, এবং বারুইপুর থেকে তো নির্বাচনী কর্মসূচি শুরু করবে। ন্যাচারালি পিসিকে নকল করতেই হবে। পিসি 24-এর নির্বাচনে প্রার্থী ঘোষণা র্যাম্পে করেছিলেন। উনিও বলছেন হাম কিসি সে কম নেই, হাম পিসি সে কম নেই বলছেন। হাম কিসিটা হবে না, এখানে হাম পিসি সে কম নেই বলছেন। তাই উনিও র্যাম্প করলেন। বললাম না, রাজ্য প্রশাসন আপনার থাকলে, পিসিমা মুখ্যমন্ত্রী হলে এরকম দুষ্টু মিষ্টি ভাইরা করতেই পারে, তাতে আমরা কিছু মনে করি না। ওনাদের পয়সায় ওনার র্যাম্পে হাঁটুন, না বাঁধের উপর হাঁটবেন, নাকি র্যাম্প ওয়াক করবে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার।